আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি অনুভব করেছেন জীবনে কিছু একটি বদলাতে চলেছে, কিন্তু ঠিক বুঝতে পারছেন না এটি ভালো না খারাপ? হয়তো আপনি ক্লান্ত, বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। মানুষ বুঝছে না আপনাকে, আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন। কিন্তু শুনুন, এই অনুভূতিগুলো এমনি এমনি আসে না। এগুলো সেই সংকেত যখন আল্লাহ আপনার জীবনে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এমন কিছু আলামত বলবো, যেগুলো যদি আপনার জীবনে মিলতে শুরু করে, তাহলে বুঝবেন আপনি এক নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, প্রথমে আপনি অনুভব করবেন হঠাৎ করে দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। একসময় যেগুলো আপনার খুব প্রিয় ছিল, সেই জিনিসগুলো এখন আর ভালো লাগে না। বন্ধুদের আড্ডা, অকারণ হাসি, সাময়িক আনন্দ, সবকিছুই ফাঁকা লাগে। আপনি ভাবছেন, আমার কি হচ্ছে? তো প্রিয় দর্শক, আসলে এটি আপনার ক্ষতি না, এটি আপনার হৃদয়ের পরিবর্তন। আল্লাহ যখন কাউকে নিজের দিকে টানেন, তখন দুনিয়ার প্রতি ভালোবাসা ধীরে ধীরে কমিয়ে দেন। কারণ একটা হৃদয় দুনিয়া আর আখিরাত একসাথে জায়গা পায় না। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন যে অনুভূতিটি আসবে, সেটি কারণ ছাড়াই মন খারাপ থাকা। সব কিছু ঠিক আছে, তারপরেও মনটা ভারী লাগে। হাসতে গেলে কেমন যেন লাগে, ভেতরে একটি চাপা কষ্ট কাজ করে। আপনি কাউকে বোঝাতে পারেন না, কারণ আপনি নিজেও জানেন না কেন এমন হচ্ছে। এই অনুভূতিটা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি ডাক, যেন আপনি বুঝতে পারেন এই দুনিয়া আপনার আসল ঠিকানা না। তো প্রিয় দর্শক, এরপরে যে অনুভূতিটি আসে, দোয়া করার ইচ্ছা বেড়ে যাওয়া। হঠাৎ করে আপনার আল্লাহকে ডাকতে ইচ্ছে করে। আগে যেখানে নামাজে কষ্ট লাগতো, এখন সেখানে একটু শান্তি খুঁজে পান। কখনো একা বসে চোখে পানি চলে আসে। এই কান্না দুর্বলতার না, এটি আপনার হৃদয় নরম হওয়ার প্রমাণ। আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে দোয়ার মাধ্যমে নিজের কাছে টেনে নেন। তো প্রিয় দর্শক, এরপরেই অনুভূতিটি হলো একাকিত্ব ভালো লাগা। আগে আপনি একা থাকতে ভয় পেতেন, এখন একা থাকলেই শান্তি লাগে। মানুষের ভিড় থেকে দূরে থাকতে চান, নিজের সাথে সময় কাটাতে ভালো লাগে। কারণ আপনার আত্মা এখন শব্দ না, শান্তি খুঁজছে, এবং সেই শান্তি শুধু আল্লাহরই কাছে আছে। হঠাৎ করে আপনি নিজের ভেতরে একটি অদ্ভুত পরিবর্তন অনুভব করবেন। যেই কাজগুলো আগে খুব স্বাভাবিক লাগতো, এখন সেগুলো করতে গেলে ভেতরে অস্বস্তি কাজ করে। গান, আড্ডা, অযথা সময় নষ্ট, সব কিছু ধীরে ধীরে অর্থহীন মনে হয়। আপনি নিজেই অবাক হয়ে পাবেন, আমি কি আগের সেই মানুষটা আছি? এই অনুভূতিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কোনো সাধারণ পরিবর্তন না, এটি হলো হিদায়েতের দরজা খোলার শুরু। আল্লাহ যখন কাউকে নিজের পথে আনতে চান, তখন তার ভেতরে ভুল থেকে ফিরে আসার তাগিদ তৈরি করে দেন। আপনার ভেতরের এই অস্থিরতা আসলে আপনাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া। তো প্রিয় দর্শক, এরপরেই শুরু হয় বারবার পরীক্ষা ও কষ্ট আসা। একটার পর একটা সমস্যা, মনে হয় জীবনটাই শুধু কষ্টে ভরা। আপনি হয়তো ভাবছেন, আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? কিন্তু সত্যটা হলো, আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তাকে আগে শক্ত করে গড়ে তোলেন। এই কষ্টগুলো আপনাকে ভাঙার জন্য না, তৈরি করার জন্য। আপনি হয়তো অনেক কিছু প্ল্যান করেছিলেন, একটা স্বপ্ন, একটা লক্ষ্য, একটা সম্পর্ক, কিন্তু হঠাৎ করে সব কিছু ভেঙে গেল। আপনি হতাশ হয়ে ভাবলেন,
আমার জীবনটা কেন এমন হলো? কিন্তু কিছুদিন পর দেখলেন একটা নতুন রাস্তা খুলেছে, যেটি আপনি কখনোই ভাবেননি, কিন্তু ভেতরে ভেতরে একটি শান্তি অনুভব করেছেন। এই সেই জায়গা যেখানে আল্লাহ আপনার প্ল্যান ভেঙে তার নিজের প্ল্যান বসিয়ে দেন। কারণ আপনি যা চান সেটা সীমিত, কিন্তু আল্লাহ যা দেন সেটি আপনার জন্য সর্বোত্তম। তো প্রিয় দর্শক, তাই কখনো কখনো ভেঙে পড়া মানেই শেষ না, এটি সঠিক পথে ঘুরে দাঁড়ানোর শুরু। তো প্রিয় দর্শক, এখন আপনি কি করবেন? এই আলামতগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে ভয় পাবেন না, বরং আজ থেকেই নিজেকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন। নামাজ ঠিক করুন, নিয়মিত দোয়া করুন, কোরআন পড়ুন, অল্প হলেও। খারাপ কাজগুলো ধীরে ধীরে ছাড়ুন। মনে রাখবেন, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু শুরুটা আজই করতে হবে। তো প্রিয় দর্শক, হয়তো আপনি অনেক কেঁদেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, কেউ আপনার পাশে ছিল না, কেউ আপনার ব্যথা বুঝেনি, কিন্তু আল্লাহ সব দেখেছেন। আর বিশ্বাস করুন, আপনার এই কষ্ট বৃথা যাবে না। খুব শীঘ্রই আপনি এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে দাঁড়িয়ে আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, সবকিছু আমার ভালোর জন্যই ছিল। তাই আজ একটি সিদ্ধান্ত নিন। আপনি হার মানবেন না, আপনি থেমে যাবেন না, আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন। চুপচাপ একটি জায়গায় বসে মন খুলে বলুন, ইয়া আল্লাহ, আমি অনেক ক্লান্ত, আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি আপনার কাছেই ফিরতে চাই। আপনি আমাকে ফিরিয়ে দিন, আপনি আমার জীবনটা ঠিক করে দিন। দেখবেন, ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করবে। আপনার মনটা হালকা হবে, আপনার পথটা পরিষ্কার হবে, আপনার জীবনটা সুন্দর হতে শুরু করবে। আর একদিন খুব কাছের ভবিষ্যতে আপনি হাসতে হাসতে বলবেন, আলহামদুলিল্লাহ, আমি যেটাকে কষ্ট ভেবেছিলাম সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় রহমত। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। কারণ হতে পারে এই ভিডিওটি শোনার পর তার হৃদয়ে শান্তি অনুভব করবে এবং সেই সঠিক পথে ফিরে আসবে, আল্লাহর পথে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।